গেছি এত সুন্দর জায়গা কিউখোলা, মানে আপনারা না আসলে বিশ্বাস করতে পারবেন না। এই দুটো পাথর আমি নিলাম, পাথরের উপর পাথর রেখে বাড়িতে নিয়ে যাব। তো গাইস ফাইনালি আমরা পাথরে চলে এসেছি, ছবি তুলাতুলি হবে। কিউখোলা জলপ্রপাত সত্যি সুন্দর জায়গা, তাই চলে আসলাম পাহাড় দিয়ে ঝর্ণার মতো বয়ে যাচ্ছে এই পানি দেখার জন্য। হুলির ওপর কিছুটা মানে ওই ধরা খেয়ে যাওয়ার মতো, আপনারা দেখে মজা পাবেন। দেখবেন, আপনারা সবাই অবশ্যই দেখবেন। AAV Vlogs। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AAV অ্যানাদার ব্লগস ভিডিও। এখন আমরা পৌঁছে গেছি কিউখোলা জলপ্রপাত ওয়াটারফলস, যেটা একদম দারুণ একটা দৃশ্য। জল কতটা স্বচ্ছ আর ঠান্ডা সেটা সামনে গেলেই আপনারা দেখতে পাবেন। ওই যে ঝর্ণা দিয়ে নামছে, তাই আমরা ওপর দিয়ে সিঁড়িতে উঠে পড়লাম এবং ওই পাশ দিয়ে নেমে যাব। তো চলুন আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং দেখব সেই জলপ্রপাতের গর্জন এবং প্রকৃতি, পাহাড় দিয়ে সেই ঝর্ণার মতো পানি বয়ে নেমে যাচ্ছে, সেইগুলো দেখতে পাবো। তাই আর দেরি না করে চলে আসলাম। এখন আমার কাছে দুজন বসে আছে, তাদের কাছ থেকে আমি অনেক কিছু জেনে নেব। অদ্রিজা দাস। আচ্ছা, আজকে শুটিংটা কেমন লাগছে? ভালো লাগছে, বেশ খুব মিষ্টি দেখতে এবং কথাবার্তা খুব ভালো লাগলো, দুজনেই ভালো। এই যে বেশ, আর কি বলবো, কাজ করে সবাই খুশি হয়েছে, তো বেশ ভালো লাগলো যে ফার্স্ট টাইম কাজ করতে এসেছে সবাই, আর এত সুন্দর সুন্দর আনন্দের মুহূর্ত কাটাচ্ছে। তার সঙ্গে এই যে দুপুরে লাঞ্চে একটা বিরিয়ানির আয়োজন করেছে, বেশ ভালো লাগলো। আমাদের শুটিং এখনো চলছে, তো এই শুটিং সম্পর্কে একটু কিছু বলবো, কেমন লাগছে শুটিংটা, মানে কি মনে হচ্ছে, হবে কি ভালো? এই যে তো কি বলবো, মানে এত সুন্দর জায়গা, ঝর্ণা ভাই পেয়ে গেছি। আপনাদেরকে এখন ঝর্ণা দেখাবো কিউখোলাতে। এই যে আপনাদেরকে দেখাতে চলেছি গাইস, দেখুন জাস্ট অ্যামেজিং। এই যে দেখুন, কিউখোলা জলপ্রপাত এমন একটি প্রাকৃতিক অবকাঠামো যেখানে নদী বা নদীর শাখার জল খুব দ্রুত গতিতে পড়ে, অথবা পর্বত বা উচ্চতর এলাকার উচ্চতর প্রান্ত থেকে জল নিম্নস্থানে পতিত হয়। এটি একটি মনোমুগ্ধকর জায়গা যেখানে দর্শন তৈরি করে মানুষকে যুগ যুগ ধরে সেই অনুপ্রাণিত করে এসেছে এই জলপ্রপাত। জলের এই মোহনীয় ক্যাসেটগুলি বিশ্বব্যাপী বিভিন্ন স্থানে পাওয়া যায়, যা প্রাকৃতিক সৌন্দর্য এবং এই স্থানে শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৃষ্টির বৈচিত্র্যময় এবং সৌন্দর্য প্রদর্শন করে। প্রচণ্ড দৈত্যের দিকে যারা শুকনো শুকনো কৌশলের দিকে মনোযোগ দেয়, যা গোপনীয়তাকে ফিসফিস করে। প্রতিটি জলপ্রপাতের নিজস্ব অন্যান্য আকর্ষণ রয়েছে, যা দর্শনার্থী এবং অভিযাত্রীদের বিস্ময়কর, অনুপ্রেরণাদায়ক এবং উপস্থিতি প্রত্যক্ষ আকর্ষণ করে। এবং আমি এখন ছবি তুলব, কারণ সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তাই আমিও বললাম দু একটা ছবি তুলে নিই। তো চলুন, দেখুন কত সুন্দর লাগছে একদম। কিউখোলাতে এত সুন্দর পানির মানে ঝর্ণা পেয়ে গেছি, জাস্ট অ্যামেজিং। ওই দূর থেকে আসছে আর এইদিকে একটা নামছে, খুব সুন্দর একটা জায়গা। ভাই রে ভাই, এত সুন্দর একটা জিনিস দেখতে পেলাম যেখান থেকে আমার চোখ নাড়াতে পারছি না। সত্যি খুবই ভালো লাগছে, তিনটে পানি একসঙ্গে এমনভাবে নামছে, তাই আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ও যাই ভাই, বিষয়টা হচ্ছে জ্যাকেটটা খুলে রাখি, ভালো হবে। জীবনেও পাইনি, জাস্ট ভিডিওটা দেখুন। এই যে ওয়াও, পুরো বরফ। গাইস জাস্ট দেখুন, ওয়াও।
আমি মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর জায়গা কিউখোলা, মানে আপনারা না আসলে বিশ্বাস করতে পারবেন না, মানে কি বলবো, খুব সুন্দর লাগছে। আর এই যে ভাবির কি সাহস, একদম চলে গেছে সেই মিডিল পয়েন্টে, ওয়াও! আর দুজন আসছে গাইস, সত্যি বলছি, মানে পাহাড় পর্বত এবং এই যে ঋষিখোলা, মানে কিউখোলা সরি, কিউখোলাতে এই যে ঝর্ণাটা দেখছেন আপনারা, আমি ফিদা হয়ে গেলাম। ওপরে সেই জঙ্গল আর এই কিউখোলা। অন্যান্য জলপ্রপাতের থেকে কিউখোলা জলপ্রপাতকে আলাদা করে তোলার কারণ হলো এর অস্পর্শ এবং নির্মল প্রকৃতি, যা জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির থেকে ভিন্ন। কিউখোলা জলপ্রপাত তুলনামূলকভাবে যা ভিড় থেকে দূরে একটি শান্তিপূর্ণ অবকাশ প্রদান করে, তাই এটি একটি লুকানো ধন যা দর্শনার্থীদের প্রকৃতির সাথে গভীরভাবে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। তাই আমরা আজকে চলে এসেছি এই কিউখোলা জলপ্রপাতে। সঠিক পথ এবং সুরক্ষা ব্যবস্থা রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের পাশাপাশি নিরাপত্তা এবং আরাম নিশ্চিত করার জন্য দুর্দান্ত কাজ করছে, এবং গাইড উপস্থিতি সব কিছু মিলিয়ে আপনারা জলপ্রপাত এবং এই অঞ্চলটি ভালো করে বেড়াতে পারেন। আমার এই ভিডিও দেখে যারা আসতে চাইছেন বা যারা আসবো মনে করছেন, অবশ্যই আসতে পারেন এই সময়টাই, কারণ এখন বর্ষার সময় খুব ভালো একটা জায়গা এবং ভালো সময় আপনি আসতেই পারেন। প্রচুর দেখার মতো জিনিস পাবেন এবং ভালো লাগবে, আপনারা দেখেই বুঝতে পারছেন, সুন্দর জায়গা। চলে আসুন। আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নামছি, মানে পরীক্ষা করছি জাস্ট কি আছে, এইভাবে কি নামা যায় সেটাই ভাবছি। তো নামা যাবে না, এই যে মজা লাগবে না ভাবি, পড়ে গেলাম গো। তো সত্যি বলছি কিউখোলা জাস্ট অ্যামেজিং, আমার পছন্দের জায়গা। আর এই দুটো পাথর আমি নিলাম, পাথরের উপর পাথর রেখে বাড়িতে নিয়ে যাব। এই যে সুন্দর লাগছে, বোনের জন্য নিলাম এই দুটো পাথর। কাপেল দারুণ হচ্ছে। আর এই সুন্দর জায়গাতে এখন চলছে আমাদের সেই কাপিল শ্যুট। ইউসুফ ভাই এবং বাবলি ভাবি তারা ছবি তুলছে, আমরা দেখতেই পাচ্ছি, খুব ভালো লাগছে দেখে। এখানকার লোকাল লোক, ওই যে কাকা আপনারা দেখতে পাচ্ছেন, ওনার সঙ্গে আমি কিছু কথা বললাম ওনার কাছে গিয়ে। তো উনি বললেন এখানকার যে দর্শনার্থী যারা আসছেন এখানে খুব ভিড় হচ্ছে, এবং এখানকার সবথেকে যেটা মেন বিষয় হচ্ছে এই জঙ্গল পরিষ্কার করা। তাই ওই কাকা এখন জঙ্গল পরিষ্কার করছে। পর্যটকদের সংখ্যা দিন দিন বাড়ছে, আর এখানকার পরিবেশটা পরিষ্কার রাখার জন্যে সব কিছু ব্যবস্থা নিচ্ছে এখানকার প্রশাসন এবং এখানকার লোকাল লোকরা। তাই এগুলো দেখেই খুব ভালো লাগলো। এবং ওই যে নিচে কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানকার ব্রিজের নিচে যে জল বয়ে যাচ্ছে, উপর থেকে নেমে আসছে পাহাড় দিয়ে, সেই ঝর্ণার পানি বয়ে যাচ্ছে এবং তার পাশেই হচ্ছে কাজ। আর এই কাজগুলো করে পুরো পাকাপোক্তভাবে এখানে ঢালাই দিয়ে তারা একটা ভালো জায়গা তৈরি করছে, এবং এখানে হোমস্টে বা যে কোনো একটা জায়গা তারা ব্যবস্থা করছে যাতে মানুষজন এসে দেখতে পায় এবং সেই কাজগুলো দেখে ভালো লাগে। তো এই জন্যে আমার খুবই ভালো লাগলো তাদের কাজ, আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। আর এই যে আমরা আস্তে আস্তে যে রাস্তা দিয়ে এসেছিলাম আবারও নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে, এবং এখান থেকে নেমে আমরা সোজা চলে যাব সেই আমাদের গাড়ির কাছে। আমাদের গাড়ি পার্কিং করা আছে এবং চারি সাইডে আপনারা দেখতে পাচ্ছেন জল নেমে যাচ্ছে, ওই যে পানিগুলো নামছে, এই পানির এই গর্জন সম্পূর্ণটা আপনারা দেখতে পেলেন, কত সুন্দরভাবে পানিগুলো নেমে যাচ্ছে দেখুন। এই জন্যই একে বলা হয় কিউখোলা জলপ্রপাত। ওকে চলো টাটা। আর এইটা দিয়ে নামছে, বেশ সুন্দর লাগলো দেখতে। তো আমরা ব্যাগ নিয়ে নিই এখান থেকে, কিউখোলা থেকে ব্যাগ নিয়ে নিলাম, আমরা চলে যাচ্ছি সেই আমাদের একদম গাড়ি কাছে চলে যাব। মানে
এত সুন্দর জায়গা, জাস্ট অ্যামেজিং, খুব সুন্দর হলো। তো চলো লেটস গো। সামনে আমাদের গাড়ি এবং গাড়ির কাছে আমরা ব্রেক নিয়ে নেবো। একদম সুন্দর হলো ভিডিওটা, খুব আনন্দ পেলাম। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। একদম থ্যাংক ইউ সো মাচ। এবং আবারও আমার সিকিমের ভিডিও আসবে, আপনারা কন্টিনিউটি যেভাবে ভালোবাসা দিচ্ছেন এবং দেখছেন সেভাবে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা গাইস, লেটস গো।